তো কেউ তো কোনো রিপ্লাই দিল না। যারা, কল যারা করেন, কল দেখছে করেন। গ্রুপে তারা, তারাই জয়েন করছে। একটা কাজ করেন, কল করে দেন। ওই যে তার ফিমেলদেরকে বাসা আপনি কল দিয়ে করেন। আর আরেকজন দায়িত্ব ছিল কার উপরে? মেয়েদেরকে ছেলেদেরকে কল করার জন্য? জান্নাতুল ভাইয়াকে মেসেজ করছে, উনি কোনো রিপ্লাই দেয়নি। আচ্ছা, ওয়েট ওয়েট, অনেকেই জয়েন করতেছে একসাথে, এখন জয়েন করে ফেলছে। ওকে, 11 জন। আর কেউ আছে কিনা একটু দেখেন, যে তাহলে আমরা ক্লাসটা শুরু করতে পারি। আপনারা লেট করলে তো আমাদের ফেসবুকের ব্যাপারটা শুরু করতে পারবো না। জান্নাতুল ভাই আসে না। ওনার কোনো সমস্যা হচ্ছে নাকি একটু দেখেন তো নাহিয়ান ভাই, ওনাকে একটা জাস্ট কল করে দেন তো। ওই আমার নিজের টাকা পয়সা খরচ করে কল করার দরকার নাই, হোয়াটসঅ্যাপে একটা কল করেন। আচ্ছা ভাই, সমস্যা নাই, দুইটাই কল করতেছি। আগে হোয়াটসঅ্যাপে দিই, পরে ফোনে দিচ্ছি। আচ্ছা, নাহিদুল ইসলাম ভাই জয়েন করছে। অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট দিছি, অনেকক্ষণ ধরে কি রিকোয়েস্ট দিয়েছে এখন বলেন? আমি তো অনেকক্ষণ ধরে সামনে আছি, কিন্তু দেখতে পারলাম না তো। ভাইয়া মরিয়ম আপু ফোন রিসিভ করে না। আচ্ছা ঠিক আছে, হয়তো বা নাও করতে পারে, কিন্তু দেখেন অন্য অন্য যারা আছে। আচ্ছা, আমরা ক্লাস শুরু করব, হ্যাঁ? আর একটু দেখেন, সবাই একটু কল দিয়ে দেখেন। আর 2 মিনিটের মধ্যে শুরু করে দেবো, কিন্তু সবাই না জয়েন করলে কিভাবে শুরু করি বলেন? কত রকমের কোশ্চেনের যে আনসার দিব, বুঝতে পারছেন নাহিয়ান ভাই? জি ভাইয়া। ওই মুসলিম ভাইকে কল করেন। একজন আমাকে হোয়াটসঅ্যাপে কি লিখছে জানেন? ওয়ালাইকুম আসসালাম কি ভাইয়া। লিখছে ভাইয়া? হোয়াটসঅ্যাপে আমাকে লিখেছে যে আপনার হোয়াটসঅ্যাপে যে ছবিটা দেখলাম, এই ছবিটার জায়গাটা কোথায়? এখন ব্যাপার হচ্ছে, ডিজিটাল মার্কেটিং এর কোর্স করাচ্ছি, এখন হোয়াটসঅ্যাপে হচ্ছে জায়গার, মানে আমি কোন জায়গায় বসে ছবি তুলছি এই ছবির জায়গাটাও এখন আমার বলা লাগে। কেমন লাগে বলেন? বইলা দেন ভাইয়া। আচ্ছা যাই হোক, বলেছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করে দিই, আমরা যুক্ত আচ্ছা। হোক। আমাদের ভাই, যে জান্নাতুল ভাইয়ের হচ্ছে সকাল 8টা থেকে বিদ্যুৎ নেই এলাকায় সম্পূর্ণ। আচ্ছা আচ্ছা, তাহলে তো সমস্যা। ঠিক আছে, তাহলে তার কিছু খাওয়া নেই। আচ্ছা, আমরা কতদূর দেখেছিলাম, আপনাদের কি মনে আছে কতদূর দেখেছিলাম আমরা? আপনাদেরকে কতদূর দেখাইছিলাম? ভাই গুগল অ্যাডস এর অ্যাক্সেসটা কি, সরি গুগল অ্যাডস বলতেছি, এই যে ফেসবুক বিজনেস ম্যানেজমেন্টের যে অ্যাক্সেসটা কিভাবে নিতে হয় ওইটা। ওকে, আপনাদের পেজ ছিল কোনটা? বিডি হাট না,
বিডি ফুড বাংলা ফুড। আজকে একটু হয়ে যাচ্ছে, আজকে হচ্ছে ফেসবুক নিয়েই কথা বলতেছি, তো অনেকক্ষণ ধরে শুধু ফেসবুক নিয়েই কথা বলতেছি, গোলায় ফেলছি। আচ্ছা, আপনাদের মনে হয় business.facebook.com এই পর্যন্ত আসছিলাম আমরা, না? হ্যাঁ হ্যাঁ। ফ্ল্যাশ ওভারভিউ। আচ্ছা, তো সেটিংস থেকে অনেকগুলো অপশন, এর মধ্যে যে কোনো একটা চাই আমি, বিডি বাজারে যাই। আচ্ছা, আপনাদের বিজনেস ম্যানেজার কোর্সের কে কে কমপ্লিট করতে পেরেছেন কে কে? আমার আগে করা ছিল। ঠিক আছে। আচ্ছা, এটা থেকে ওনাকে মূলত রিমুভ করে দিই, সমস্যা নেই, কারণ উনি এর আগে ছিল, এখন আর নাই আমাদের সাথে, তো প্র্যাকটিস পারপাসই করা। ও ভাইয়া, মরিয়ম আপুর কারেন্ট নাই, এর জন্য জয়েন করতে পারতেছে না। আচ্ছা আচ্ছা, অনেকেরই তাইলে ইলেকট্রিসিটি নাই, তাই তো? মনে হয়। আচ্ছা, আমাদের 31 তারিখে ছুটি থাকতেছে, অর্থাৎ কালকের পরে পরশুদিন, বৃহস্পতিবার এবং শুক্রবার। হ্যাঁ, এটা আপনাদেরকে আগে থেকে একটু জানাই দিলাম আমি। আমি বাড়িতে যাব। ঠিক আছে, ওকে। তো আচ্ছা, আমরা এই পর্যন্ত আসতে পারছিলাম। তারপরে আমরা এখানে যেটা করেছিলাম, সম্ভবত আমরা পেজ অ্যাড করেছিলাম, পেজ যুক্ত করেছিলাম, এবং হচ্ছে পেজ যুক্ত করেছিলাম। হ্যাঁ, এই যে বিডি বাজার পেজটা যুক্ত করেছিলাম, এবং আমরা যেটা করেছি পিপল অ্যাড করেছিলাম বোধহয়, তাই না? আচ্ছা জি ভাইয়া, পিপল অ্যাড করেছিলেন। আচ্ছা, পেজ অ্যাড করছিলাম কি? পেজ, হ্যাঁ ভাইয়া, পেজ অ্যাড করাটা পেজে তো দেখাইছিলেন। দেখাইছিলেন, হ্যাঁ। আচ্ছা, পেজ তারপর অ্যাড, ওই যে এটা কিন্তু আমি অন্য রিকোয়েস্ট অ্যাকাউন্টে অ্যাক্সেস আসছি, বুঝছেন? দেখাইছিলেন। অন্য অ্যাকাউন্টে আসছি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, এখানে পেজ অ্যাড করা যাবে। পেজ অ্যাড করার ব্যাপারটা মনে হয় দেখাইছিলাম আপনাদের, যে অ্যাড পেজ বা রিকোয়েস্ট অ্যাক্সেস টু পেজ, মানে রিকোয়েস্ট দেখাইছেন, হ্যাঁ। অন্য এটা দেখাইছিলেন। অন্য মানুষের যদি পেজে আমি অ্যাড করতে চাই, তাহলে এখানে তার পেজের ইউআরএল দিলে আমি এখানে অ্যাড করতে পারবো, অথবা এখান থেকে অ্যাড পেজ করে, যে আমার নিজের কোনো একটা পেজ আছে, সেই পেজটাকে যদি আমি এখানে অ্যাড করতে চাই, যুক্ত করতে চাই, তাহলে সেটা যুক্ত করতে পারি। তো যুক্ত করি, সমস্যা নেই। এটাকে আমি যুক্ত করে দিই। হ্যাঁ, এটাকে আমি যুক্ত করে দেই। যুক্ত করলে দেখবেন এই যে এটাতে ক্লিক করার পরে হয়ে গেল। এখন আমি অ্যাড পেজ করি, আর এখানে যুক্ত হয়ে গেছে, যেহেতু আমি এটার সাথে যুক্ত আছি। তো এটার সাথে যুক্ত হওয়ার কারণে দেখেন এখানে জালালুল ফেরদৌস ভাই, যেহেতু এইটার সাথে তাকেও যুক্ত করেছিলেন, এখন উনিও দেখেন অটোমেটিক এটার সাথে দেখাচ্ছে ওনাকে। এখন এইটা হচ্ছে একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে যে পিপল অ্যাড করার ব্যাপারটা আমি এখানে দেখাইছিলাম, আর একটু দেখাই যে পিপল অ্যাড করেছিলাম হচ্ছে এখান থেকে নির্দিষ্ট স্টেপ, অর্থাৎ এখানে ইন্টার ইমেল আইডি, আস্কিং পিপল বিজনেস দেয়ার ইমেল অ্যাড্রেস। আচ্ছা আচ্ছা, এইখানে হচ্ছে একজনের ইমেল অ্যাড্রেস, একটা ইমেল অ্যাড্রেস দেন, নাহিয়ান ভাই বা জোসনা আপু, যে কেউ একজন ইমেল অ্যাড্রেস দেন, বা যারা আছে একজন দেন। একটা ইমেল অ্যাড্রেস দেন, আমি ততক্ষণে আপনাদের তারপর একটু ওয়েবক্যাম গুলো অন করেন, আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই। আজকে জনসংখ্যা আজকে একটু কমে গেছে।
ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে এখানটাতে একটা ইমেল অ্যাড্রেস, আচ্ছা ইমেল অ্যাড্রেস প্রোভাইড করা হয়েছে। আমি একটা ইমেল অ্যাড্রেস নেই, নাহিয়ান ভাইয়ার বা আচ্ছা জোসনা আপু, দুজনকে আমি অ্যাড করে দিব, সমস্যা নেই, ঠিক আছে। এখানে অ্যাড করে দেই। এখানে দেওয়ার পরে তাকে আমি এমপ্লয়ি অ্যাক্সেস দিলাম, দেওয়ার পরে আমি এখানে নেক্সট করে দিয়ে অ্যাড করে দিই। কোন পেজে দেব? বাংলা ফুডে ওনার আমি এটা দিচ্ছি আর কি, পেজ কন্টেন্ট বা এতটুকু দিলাম, ইনভাইট করলাম, ডান। এখন দেখেন আপনার কাছে একটা রিকোয়েস্ট চলে গেছে, ঠিক আছে, রিকোয়েস্ট গেছে না? আচ্ছা দুইজনকে একসাথেই করতে পারতাম আমি। ফেসবুকে দেখেন দুজনের কাছে একটা রিকোয়েস্ট চলে গেছে, পেয়েছেন কি? ভাইয়া আসে না এখনো। হুম, কি বলেন? এটা কি মেল চেক করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, আপনার ফেসবুকে Mail check- নোটিফিকেশনে দেখেন, নোটিফিকেশনে, অথবা হ্যাঁ আপনার মেইলে দেখেন, একটা ই পাবেন। আচ্ছা পান নাই, তাহলে একটা কাজ করেন, স্ক্রিন শেয়ার করে ফেলেন, দেখেন ভাই। ভাইয়া বিডি বাজার থেকে আসছে। হ্যাঁ বিডি আবার হ্যাঁ বিডি বাজার থেকে আসছে। সেটা হচ্ছে যে বিডি বাজার কিন্তু এটা কিন্তু যেটা গেছে দেখেন, ওটা বিডি বাজার একটা বিজনেস ম্যানেজার, ঠিক আছে। আবার বিডি বাজার নামে একটা পেজও আছে, দেখেন বিডি বাজার ওখানে আছে বিজনেস ম্যানেজার, ওটা আপনি অ্যাকসেপ্ট করেন। আপনার মেইলে গেছে এটা? জি ভাইয়া। হ্যাঁ মেইলে ক্লিক করেন, দেখেন ভাই যায় না? জি ভাই, মেইল আসছে আচ্ছা তাহলে মেইলে আপনি ওটা ক্লিক করেন। ভাইয়া। এখানে আছে দিস will determine how you now show inside the business। এটা কি মানে নেম দিতে বলতেছে মনে হয়। এটা আপনি কি নাম দিতে বলছো দেখি, আমি দেখান তো, শেয়ার করে। এইখানে হচ্ছে আপনার ফেসবুকের নেমটা দিবেন, ফেসবুকে যে নামটা ইউজ করতেছেন ওইটা দিবেন। হ্যাঁ আপনার নামটা দেন। আচ্ছা আমি দেখাবো। আপনি দিয়ে দিছেন? জি ভাই আমি দিচ্ছি। আচ্ছা দেখি, আমি আপনারটা দেখি। সবাইকে দেখানোর জন্য একটু দেই, দেখাই। এরকম আসতেছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এখানে এখানে আপনার আপনার নাম দেন। ফেসবুক নেমটা দিবেন। এটা প্রথমটা আমার মনে হয় এম বড়। হ্যাঁ, এবার নিচে এসে কনফার্ম করেন, এই যে কন্টিনিউ, এবার অ্যাকসেপ্ট ইনভিটেশন। এবার আপনি ফেসবুকে পাসওয়ার্ড দেন। বাস এখন দেখেন আপনি যুক্ত হয়ে গেছেন, এবং আমি দেখাই দুইজনকে। এটা আবার অ্যাকসেপ্ট বাস, আসতেছে। হয়ে গেছে। এই যে দেখেন দুইজনেই, আচ্ছা একটা রিলোড দেই দেখি হয় কিনা। আচ্ছা দেখেন এখানে কিন্তু উনি যুক্ত হয়ে গেছে, হ্যাঁ উনি যুক্ত হয় নাই। আপনি মনে হয় ওই জায়গায় একটা একটা টিক মার্ক দেওয়ার একটা জায়গা ছিল, ওটাতে দেন নাই মনে হয়। আপনি আবার একটু কি আচ্ছা, আমি করেন, আরেকবার ট্রাই স্ক্রিন করি। শেয়ার করে আপনি জাস্ট ওটা অন করেন, আমি দেখাই দিচ্ছি আপনাকে। এখানে আপনার নাম দেন,
নিচে আসেন, একটু নিচে। ওকে, এইখানে দেখেন, এই যে এইখানে একটা টিক মার্ক দেওয়ার কি কোনো জায়গা আছে? দ্য প্রাইমারি পেজ, বিজনেস অ্যাকাউন্ট, বিডি বাজার আছে না লেখা? ভাই এখানে না কিছু ভাই, নাই। এখানে কোনো টিক মার্ক দেওয়ার জায়গা নেই। ওকে, হ্যাঁ, অ্যাকসেপ্ট ইনভিটেশন করেন। আপনি কোনো প্রাইমারি পেজ অ্যাড করছিলেন কিনা? ভাইয়া হ্যাঁ ওইখানে মনে হয় একটা পেজ অ্যাড করছিলাম। অ্যাড করছেন, তাহলে আচ্ছা আচ্ছা ভাই, এটা করেন, অ্যাকসেপ্ট ইনভিটেশন করেন। আমার কি অ্যাড ব্লগারের জন্য প্রবলেম হচ্ছে নাকি আবার? তো এইটা অ্যাড করা ছিল তো ভাই। এখন কি হয়েছে দেখি। এটা ভাই এখানে অ্যাকসেপ্ট এরকম অফ হয়ে আছে, মানে কোনো নিচ্ছে না, আবার চলে আসতেছে এটা, মানে অ্যাকসেপ্ট হচ্ছে না আর কি ইনভাইটেশনটা। ভাই এটা যদি একসেপ্ট হতো না, উনি ওনার ওই যে ওনার যে অ্যাকাউন্টটা আছে, মানে যেটা উনি ইয়া করছিল, অ্যাড করেছিল, ওই অ্যাকাউন্টে সরাসরি চলে যেতে পারতো, বাট ওনারটা অ্যাড হচ্ছে না। মনে হয় এখানে প্রাইমারি পেজ দেয় নাই উনি। এটা কি লিখছে? ভেরিফাই গুগল হইতে পারে আপনার এখানে কোনো একটা কাজ, কোনো একটা কিছু বাকি আছে যে কারণে এখানে অ্যাড হচ্ছে না। তবে দেখেন এই যে আরিফ আপু এখন যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, মানে আচ্ছা ঠিক আছে। দেখতেছি। তো যাই হোক, আমরা এই যুক্ত করার ব্যাপারটাও দেখলাম। এরপর দেখেন পার্টনারের একটা ব্যাপার আছে, আমরা এই ব্যাপারগুলো আগে দেখছি, এই জন্য একটু সংক্ষেপে দিকে আসলাম। এখন দেখেন এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে পার্টনার শেয়ার টু দেয়ার, পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ, হ্যাঁ, একটা হচ্ছে পার্টনার টু রিকোয়েস্ট অ্যাসেট ফরম। এখন এই দুইটা জিনিস কি? হ্যাঁ, ভাই একটা ওয়ার্নিং আসছে, ওয়ার্নিংটা হচ্ছে এমন, একটু বলি। হুম, ইউ আর নো লঙ্গার অ্যালাউড টু ইউজ ফেসবুক products advertise. You cannot run ads, management, advertising, assist or create new ads account or business account. আচ্ছা দেখতে হবে একটু আমাকে। আচ্ছা আমি একটু দেখাবো। দেখান তাহলে দেখি কি। হ্যাঁ নাহিদ ভাই দেখেন, আমি আমি একটু লিফ হয়ে গেছিলাম। হ্যাঁ দেখেন, এই যে এই যে এটা। you are no longer allowed to use Facebook products advertisement. You cannot run ads, manage advertisement, asset, create a new or business account. অর্থাৎ আপনারা এই অ্যাকাউন্ট থেকে এই কাজগুলো করতে পারবেন না। ঠিক আছে, আপনি business.facebook.com এ যান তো দেখি। এটাই আচ্ছা আচ্ছা এখানে দেখি, এখানে একটু অনেকেরই সমস্যা হচ্ছে, এই জিনিসগুলো আমি একটু দেখে ক্লিক করেন। ওকে, এখান থেকে একটা কাজ করি যে হ্যাঁ, বিজনেস ম্যানেজারে যান। বিজনেস ম্যানেজার এখানে, এটা না হ্যাঁ? হুম 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 হুম, ক্লিক করেন এটা। এখানে তো কিছু আসছে না। দাঁড়ান, ওকে, এখানে কিছুই আসতেছে না কেন? গো টু বিজনেস সেটিংস এ ক্লিক করেন দেখি। এই তো আসছে। এরপর একটা কাজ করেন, আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট, এটা এখানে না না ছিল না না? না, ওই যে নিচে নিচে, এখানে এখানে, এটা হ্যাঁ এইটাতে ক্লিক করেন।
এই তো এই কারণেই হচ্ছে see the details see the details করেন হ্যাঁ আচ্ছা এই সমস্যাগুলো যাদের আসতেছে তারা যেটা করবেন দেখেন এই যে অ্যাড রিভিউ রিকোয়েস্ট রিভিউ এই যে পাশে কন্টিনিউ হ্যাঁ তারপরে কন্টিনিউ করেন এখানে আইডেন্টিফায়ার হচ্ছে হ্যাঁ 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 এখন এখানে হচ্ছে আপনি আপনার ভোটার আইডি কার্ড দিবেন তোমার পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন আর না হলে ই দিবেন কি দিবেন জন্ম নিবন্ধন দিবেন আচ্ছা ডকুমেন্ট আছে এটা তো মনে হয় আছে হ্যাঁ দেন এইটাতে কাজ হয়ে যাবে না অবশ্য এপি টু পিট 2 পিট করে দিতে পারলে ভালো 2 পিট দিলে ভালো হতো শেষ তো এটা আর কিছু আসতেছে না এখানে ক্যান্সেল করে দিব এটা না এখানে কোনো অপশন নাই আর হ্যাঁ এখন একটু ওয়েট করতে হবে আপনারা 1-2 দিন ওয়েট করেন দেখেন ঠিক হয়ে যাবে হ্যাঁ ওকে ওকে আর কারো সমস্যা আছে নাকি এই সমস্যাটা দেখেন আমরা একটু তো সবাই একটু বিজনেস ম্যানেজারের মধ্যে গিয়ে থাকেন হ্যাঁ আমি একটা টপিক পড়াই আপনাদের এখানে আসতেছি একটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে হবে আচ্ছা এখানে যেটা হচ্ছে পার্টনার টু শেয়ার অ্যাসেট উইথ এটাতে যদি ক্লিক করি এখানে হচ্ছে মানে আমার 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 প্রপার্টি আমি হচ্ছে ধরেন আপনাদের কারো সাথে শেয়ার করব কারণ আমার প্রপার্টি কি আমার ফেসবুক পেজের মধ্যে অর্থাৎ আমার এইটার মধ্যে ফেসবুকের মধ্যে ধরেন যতগুলো পেজ আছে এগুলো সব হচ্ছে ধরেন আমার প্রপার্টি এইগুলো হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব এই জন্য আপনার যেটা লাগবে আপনাদের একটা পার্টনার বিজনেস আইডি অর্থাৎ আমি পার্টনার হিসেবে আপনি একে অ্যাড করতেছি এখন যেটা করবেন আপনাদের মধ্যে থেকে কেউ একজন একটা আপনার বিজনেস আইডিটা দিবেন এখন বিজনেস আইডি জিনিসটা কি বিজনেস আইডি দেখেন এই যে এই বিজনেস অ্যাকাউন্টে আসার পরে এই পর্যন্ত আসার পরে দেখবেন এইখানে একটা বিজনেস আইডি আছে এই যে এতটুকু হচ্ছে বিজনেস আইডি যে এই যে কথাটুকু দেখেছেন এটা হচ্ছে বিজনেস আইডি এই আইডিটুকু আমাকে জাস্ট কপি করে দিয়ে দিবেন তাইলেই হবে ঠিক আছে এখানে আসলে এখানে তো এখন হচ্ছে নাহিয়ান জাহেদ ভাই দিয়েন না কারণ আপনার ওইখানে ইসের কারণে এটা অ্যাড করা যুক্ত করতে আপনারা পারবো না অন্য কেউ একজন দেন মুসলিম ভাই দেন মুসলিম ভাই ওকে আচ্ছা রাশেদ ভাই দিছে আচ্ছা তার আগে একটু দেখে আসি আপনার যে দুজন দিলেন একটু আরিফ হক জোসনা আপু আপনি স্ক্রিন শেয়ার করেন আমি একটু দেখে দেই যে আপনার এখানে অ্যাড অ্যাকাউন্টটা করা যাচ্ছে কিনা ঠিক আছে অ্যাড অ্যাকাউন্ট না করতে পারলে এখানে আবার একটা ঝামেলা আছে ওকে ওকে হ্যাঁ এইখানটাতে যেটা করবেন নিচে একটু আসলে একটু উপরে উপরে আপনার এখানে ওইটা কই অ্যাকাউন্টের উপরে ক্লিক করেন তো অ্যাকাউন্টের উপরে হ্যাঁ ক্লিক করেন এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন হ্যাঁ অ্যাড হ্যাঁ এখানে ক্লিক করেন এখানে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট ওকে এখন অ্যাড অ্যাকাউন্টের একটা নাম দেন কি নাম দিব ভাইয়া আচ্ছা এইটাও দেখেন এটা আপনাদের অ্যাড অ্যাকাউন্ট এনিথিং দেখেন যেমন আপনি এর আগে আরিফাস বিজনেস ম্যানেজার লিখছেন না আপনি এখানে লেখেন আরিফাস অ্যাড অ্যাকাউন্ট এডিএস এডিডি না
এবার আপনি নেক্সট করেন। হ্যাঁ, মাই বিজনেস অ্যাকাউন্ট, মাই ওকে, ক্রিয়েট। এখানে ওই আপনার নামের উপরে ক্লিক করেন, হ্যাঁ এটাতে ক্লিক করেন, আর এখানে অল অল অলে দিয়ে দেন, সব দিয়ে দেন, সবগুলো ক্লিক করে দেন। এটা অ্যাডমিন দিলেই হচ্ছে, অ্যাডমিন দিলে সব এমনিতেই চলে যাবে। নিচেরটা হয় না, অ্যাডমিন দিলে সব এখানে চলে যাবে। হ্যাঁ, অ্যাসাইন, বাস, পেমেন্ট ইনফো, বাস, সমস্যা নাই। ওকে, কেটে দেন। রাশেদ ভাই শেয়ার করে ফেলেন, আপনাদের দেখি এখানে হয় কিনা এটা। ও আচ্ছা আচ্ছা, রাশেদ ঠিক ভাই আছে অফিসে ঠিক আছে। ওকে, তো যেটা করতে হবে, আচ্ছা তাহলে আরিফ আপুকে আমি এখানে যুক্ত করে দিই, যেহেতু ওনারটা আমি সাকসেসফুল ভাবে করতে পারলাম, তো ওনার আইডিটা আমি এখানে যুক্ত করে দিই। ওকে, তো ওনার আইডিটা আমি নিলাম, দেখেন উনি আমাকে চ্যাট বক্সে ওনার আইডি ইটা পাঠিয়েছে, বিজনেস আইডিটা। এখানে যেটা করতে হবে দেখেন, এই যে অ্যাড মাই পার্টনার, এটাতে আমি জাস্ট এখানে ওনার অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সট করলাম, অর্থাৎ ওনার বিজনেস আইডিটা আমি দিলাম, নেক্সট করলাম। নেক্সট করার পর ওনাকে আমি কোনটার মানে কতটুকু ওনাকে অ্যাক্সেস আমি দিব, আমি বললাম পেজের আমার যতগুলো পেজ আছে ওই পেজের অ্যাক্সেস দিব। কতটুকু অ্যাক্সেস দিব? পাবলিশড কন্টেন্ট। বাংলা ফুডে উনি শুধু পাবলিশড কন্টেন্ট করতে পারবে। অ্যাড করতে পারবে, অ্যাড যদি চান বন্ধ করে দেবে, অ্যাড করতে পারবে, অ্যাড করতে পারবে। আর এই কয়েকটা কাজ করতে পারবে, কিন্তু ওনাকে আমি আর্নিং অ্যানালাইসিস এবং হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস দিচ্ছি না। এই কয়েকটা জিনিস অ্যাক্সেস দিচ্ছি। তো আমি সেভ চেঞ্জ করি। কি ব্যাপার, এখানে অ্যাড করা যাচ্ছে না, একটু দেখে দাঁড়ান। অলরেডি আপনি ইউ হ্যাভ অলরেডি গিভেন টু পার্টনার আরিফা বিজনেস। আচ্ছা ওয়েট, এইটা একটা, এইখানে একটা জিনিস হয়েছে, যেটা হচ্ছে যে আমি এখানে পার্টনার অ্যাড করতে যাচ্ছিলাম, তো কিন্তু আমি অলরেডি ওনাকে দেখেন পিপলে অ্যাড করে ফেলছি। ঠিক আছে, পিপলে অ্যাড করে ফেলছি, যেহেতু ওনাকে আমি পিপলে অ্যাড করে ফেলছি, ওনাকে এখন আমি আর পার্টনারে অ্যাড করতে পারছি না। মানে পিপলে অ্যাড করা মানে হচ্ছে আপনি মানে পার্টনারে অ্যাড করার মতো একটা ব্যাপার। তো আমি একটা কাজ করি, আচ্ছা এইটা আমি একটু ক্যান্সেল করি, যেহেতু ওনার কাছে এটা যায় না ইনভিটেশনটা। আর আমি এইখানে ওনাকে একটা কাজ করি, যে ওনাকে আমি রিমুভ করে দিই, এখানে রিমুভ করে দিয়ে তারপরে পার্টনারটা দেখাই। এটা তো বুঝছেন না, এখানে যে পিপল অ্যাড করা। জি ভাইয়া। তাহলে আপনাকে একটু রিমুভ করে দিয়ে এখান থেকে আবার পার্টনার হিসেবে আপনাকে অ্যাড করতেছি। আচ্ছা, এখানে আমি ওনাকে রিমুভ করে দিলাম। আমি একটু রিলোড করি। পিপল বলতে যারা কাজ করবে পেজে, তারা না? হ্যাঁ মানে পেজে না, এখানে হচ্ছে যে আমার এই টোটাল বিজনেস ম্যানেজারের মধ্যে ওনাকে আমি নির্দিষ্ট একটা অ্যাজ এ পার্টনার হিসেবে ওনাকে আমি অ্যাড করতেছি, যেখানে উনি এই এই বিজনেস ম্যানেজারের আমি যতটুকু তাকে শেয়ার করব, সে ততটুকু সে অ্যাক্সেস করতে পারবে। এখন দেখেন আমি বিডি এটা শেয়ার করতেছি, আর হচ্ছে পাবলিশ কন্টেন্ট শেয়ার করতেছি। এখন দেখেন এবার হবে। হ্যাঁ, কি ব্যাপার, কি এখনো যায় না নাকি? ওটা কি রিমুভ হয় নাই মনে হয়। ক্যাশ হয়ে আছে, ক্যাশে আটকে আছে মনে হয়। রিমুভিং তো করলাম, তারপরে কি হচ্ছে? দেখি, এখনো তো রিমুভিং একটা দাঁড়ান, হবে, একটু সময় দিবে আর কি। হয়ে গেছে। এবার মনে হয়েছে একটা আসুক। হয়ে গেছে এই সাইডে তো।
ওকে, এবার দেখেন আমার রিমুভ হয়েছে সাকসেসফুলি। এখানে ঘুরতেছে গ্রুপ, এটা বাদ দিয়ে দিই। হ্যাঁ, এখানে সাকসেসফুলি রিমুভ হয়েছে। এখন দেখেন ওনাকে আমি পার্টনার হিসেবে এখানে অ্যাড যদি করি, আমি অ্যাডে আমার এখানে পার্টনার হিসেবে অ্যাড করে ওনাকে আমি এবার ফুড এবং হচ্ছে লিস্টে কিছু কন্টেন্ট দিলাম, সেভ চেঞ্জ। ব্যাপারটাই বুঝলাম, আনএবল টু অ্যাড ওয়ান পেজ, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার টু। আচ্ছা, এই পেজটাতে মনে হয়, আচ্ছা একটা কাজ করে দেখি, এটাতে কাজ যদি না হয় তাহলে আমি আপনাকে এইটাতে অ্যাড করে দিচ্ছি এবং এইটাতে অ্যাড করে দিচ্ছি, দুইটাতেই নির্দিষ্ট কিছু জায়গায় অ্যাড করে দিচ্ছি, সেভ চেঞ্জ করে দেখি এবার কি বলে। এবার দেখেন অ্যাড করা গেছে। হ্যাঁ, এবার দেখেন ওনাকে আমি দুইটা পেজ শেয়ার করছি এবং দেখেন আরিফাস বিজনেস ম্যানেজার আমার এখানে দেখা যাচ্ছে, দেখছেন? এবার দেখেন ওনাকে যখন আমি অ্যাড করলাম, আপনি আপনার বিজনেস ম্যানেজারে যান। আপনি আমি স্ক্রিনটা শেয়ার বন্ধ করতেছি, আপনি আপনার বিজনেস ম্যানেজারে যান। শেয়ার করে, হ্যাঁ শেয়ার করে যান আপনি এখানে বিজনেস ম্যানেজার, আপনার বিজনেস ম্যানেজারে আপনি মাইক্রোসফট ইউজ করেন এখানে। হ্যাঁ, বিজনেস ম্যানেজার যান, এখানে দেখেন কি হয়। এখানে বিজনেস ম্যানেজার, বিজনেস ম্যানেজার, এটা তো অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, এইখানে একটা রিলোড দেন। ওকে, এখানে একটা রিলোড দেওয়ার পরে দেখেন আপনি অ্যাকাউন্টে ক্লিক করেন, ইউজারে ক্লিক করেন, ইউজারে ক্লিক করেন, এখান থেকে পার্টনারে ক্লিক করেন। এই দেখেন আপনি বিডি বাজারের পার্টনার হিসেবে যুক্ত আছেন এবং এইখানে অ্যাসেট শেয়ার উইথ ইউ, এইটাতে ক্লিক করেন। এটা না, পরের অপশনটা, এই যে পরের অপশনটা, অ্যাসেট শেয়ার উইথ ইউ, আরে এই যে এরপরেরটা, হ্যাঁ। এখানে দেখেন দুইটা পেজ দেখতে পাবেন, দুইটা পেজ কি, বিডি বাজার এবং বাংলা ফুড। অর্থাৎ এই দুইটা পেজ আমি আপনার সাথে এখন শেয়ার করছি, অর্থাৎ আমার প্রপার্টি আপনার সাথে আমি শেয়ার করছি, ঠিক আছে? অর্থাৎ আপনাকে আমার পার্টনার বানাইছি এই দুইটা প্রপার্টির জন্য। এখন আপনি এই দুইটার যে কোনো একটা পেজে আপনি ক্লিক করেন। আচ্ছা, লাস্টের ওই যে অ্যারো বাটন আছে, হ্যাঁ এখানে ক্লিক, এখানে ক্লিক না করে এর পাশে একটা বাটন আছে দেখেন, ছোট্ট করে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই করেন, ক্লিক করেন। এখানে দেখেন একটু বামে যান, বামে বামে বামে, এই যে দেখেন ছোট্ট করে একটা দেখাচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করলে এখন দেখেন আপনি এই যে এই প্রপার্টিতে আসছেন, এই যে পাশে ভিউ পেজ করেন, ভিউ, এই যে ভিউ পেজ করলে দেখবেন আপনি আমার ওই ভিউ টু facebook.com করেন। এখন দেখবেন যে আপনি বিডি বাজারে ঢুকে গেছেন, অর্থাৎ বিডি বাজারে এখন আপনি এখানে কাজ করতে পারবেন, বুঝছেন? এইখানে এখন যত ধরনের কাজ, মানে আমার যে প্রপার্টি গুলো আমি আপনার সাথে শেয়ার করেছি বলে এখন আপনি এখানে আপনার, মানে আমাদের যে যত ধরনের কাজ সব আপনি এখানে বসে করতে পারবেন। হ্যাঁ, এখানে 106টা লাইক আসলো কোত্থেকে? যাই হোক, এটা এমনিতে মনে হয় মানুষজন লাইক করে আর কি, বিডি বাজার তো এই জন্য। আচ্ছা ঠিক আছে, আপনি আগের জায়গাটাতে চলে যান। আচ্ছা, এখন আরেকটা জিনিস দেখেন, হ্যাঁ অফ করে দেন। এখন আরেকটা জিনিস, আর কার বিজনেস ম্যানেজার আছে আপনারা একটু শেয়ার করে ফেলেন আপনাদের মধ্যে থেকে। শেয়ার না করলে কিন্তু প্রবলেম গুলো বুঝবেন না, প্রবলেম যদি সলভ না হয় তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। এটা একটা দারুণ জিনিস এবং এটা বাংলাদেশের সবচেয়ে ডিমান্ডেবল একটা কাজের মধ্যে একটা। অর্থাৎ ফেসবুক জিনিসটা অনেক ডিমান্ডেবল। বাংলাদেশের ইন্টারনেট ইউজার হয়েছে ফেসবুক ইউজার করতে গিয়ে। আমি যখন ইন্টারনেট বুঝতাম না তখন আমি ফেসবুক ইউজ করছি, নোকিয়া 2700 ক্লাসিক, তারপরে নোকিয়া 71, এই ফোন দিয়ে ফেসবুক ইউজ করছি, বুঝছেন? আর কেউ শেয়ার করবে না?
ভাই আমার দরকার ছিল কিন্তু কারেন্ট না থাকাতে পিসিতে ঢুকতে পারতেছি না। বুঝতে পেরেছি। হ্যাঁ, কাদের যিনি আপনাদের আরো কয়েকজনের কারেন্ট নেই বলছিলেন। যে সকাল থেকে নেই, মোবাইল দিয়ে ঢুকতে। কোন এলাকায় আপনার? সাভার এলাকায়। হ্যাঁ? সাভার। আচ্ছা, আপুও তো মনে হয় সাভারে থাকে না? ওই যে আরেকজন আপু আছেন। হইতে পারে, তবে ওই যে ভাইয়াও জান্নাতুল ভাইয়াও সবার আপু তো মনে হয় সাভারে থাকে। সবার পুরো এরিয়ায় কিন্তু নাকি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাইয়া, আমি আমারটা কিভাবে শেয়ার করব? আপনি শেয়ার করবেন, জাস্ট প্রেজেন্টটাও ক্লিক করবেন, যেভাবে শেয়ার করতে হয় সেভাবে শেয়ার না, করবেন। ওইটা তো বুঝতে পারছি। আমি তো ওটা মানে আমি কিভাবে ঢুকে যে আমার পেজে কিভাবে যাব? আপনি যে অ্যাড ম্যানেজারের কথা বলেন যাওয়ার জন্য, ওটা কিভাবে যাব? সেটা তো আমি দেখাইছি। আপনি স্ক্রিন শেয়ার করে আমি ফেলেন, আমি বলে দিচ্ছি, আপনি করে ফেলেন। আচ্ছা, ঠিক আছে। নতুন পিসি কিনছেন? হ্যাঁ, নতুন পিসি কিনছি, কিন্তু ওইটাতে আমি এখন করতেছি না, ল্যাপটপে করতেছি। আচ্ছা, ঠিক আছে, ওখানে বসে করতে হয় তো, সেই জন্য। বুঝতে পারছি। আর ভাইয়া, আমি তো আপনাকে আমার গিগের লিংক দিয়েছি। এসইও ক্লার্ক আর হচ্ছে যে ফাইবারের আমার যে গুগলের শীটটা ওটা ফিল আপ করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে, দেখে থ্যাংক ইউ। আসেন। হ্যাঁ, আমি দেখবো, সমস্যা নেই। কি লিখবো ভাইয়া এখানে? এখানে লেখেন business.facebook.com, উপরে ইউআরএল লেখেন। এখানে লিখলে হবে? এই যে গুগলে লেখা যে এখানে সার্চ বাটন। না, এই যে উপরে লেখেন সার্চ গুগল আর টাইপ ইউআরএল, উপরে লেখেন। হ্যাঁ, উপরে লেখেন। হ্যাঁ, এই যে আসছে, আপনি ক্লিক করেন। এন্টার দেন, এন্টার উপরেরটাই। হ্যাঁ, এন্টার দেন। আচ্ছা, কি এখান থেকে করবো আপনি ভাইয়া মোর এখন? টুলসে ক্লিক করেন, মোর টুলস। মোটরসে? হ্যাঁ, এই নিচে নিচে মোর টুলসে ক্লিক করে এখান থেকে আপনি বিজনেস সেটিংসে ক্লিক করেন, নিচে নিচে। আপনার দুইটা বিজনেস ম্যানেজার আছে, গ্রাম বাংলা শিল্পকর্ম নামে একটা বিজনেস ম্যানেজার আছে, আর মাই বিজনেস ম্যানেজার, দুইটা বিজনেস ম্যানেজার আপনার আছে। ঠিক আছে, মাইটা আমি সেদিন আপনার থেকে দেখে করে করছিলেন। নিছি, এটা নতুন। আর আর এই যে, ওটা আমার আগে ছিল। তার মানে আপনি কাজ করছিলেন আগে। গ্রাম বাংলা যেটা না ভাইয়া, ওটা আমার অনেক আগে ছিল। আর মাই বিজনেস যেটা না, ওটা আমি সেদিন আপনার সাথে সাথে করে ফেলছি। এখন কি আমারটা হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, এটাতে করেন, মাই বিজনেসে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, এখন একটা কাজ করেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট? হ্যাঁ, হ্যাঁ, ওকে, এখান থেকে ওই যে ওয়েট ওয়েট ওয়েট, এখানে না, এখানে ওই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। আচ্ছা, শুরুতে একটা পেজ অ্যাড করে নিতে হয় আপু। আগে একটা পেজ অ্যাড করেন, ওই যে অ্যাকাউন্টসে পেজ, এটা নিচে নিচে, এটা নিচে আসেন, বাম পাশে যান, বাম পাশে অ্যাকাউন্টের নিচে দেখেন পেজ নামে একটা কথা লেখা আছে, এটাতে ক্লিক করেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে। হ্যাঁ, ক্লিক করে এখন এইখানে ওই যে অ্যাড কথাটা লেখা আছে, এইখানে ক্লিক করেন, এখান থেকে অ্যাড পেজ করেন। আপনার যে কোনো একটা পেজ অ্যাড করে দেন, যে কোনো একটা পেজের ইউআরএল বা আপনার নাম দেন, তাহলে চলে আসবে। পেজের ইউআরএল? তাহলে তো পেজের আমার নাম দেন, নাম দিলে চলে আমার আসবে। নামটা দিয়ে দিই। দেন, আপনার নামে নামটা, কি পেজ আছে? সরি, না আমার নামে নেই। আমার নামে কোনো পেজ নেই। তাহলে হচ্ছে যে নামে পেজ আছে সেই একটা পেজ লাগবে, পেজের ইউআরএল দিলেও হবে, অথবা সেই নাম, পেজের নামটা লাগবে। আচ্ছা, আমি তাহলে পেজের ইউআরএলটা নিয়ে আসি। হ্যাঁ, নিয়ে আসেন। ওখানে জাস্ট দিয়ে দিতে হবে না ভাইয়া? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ,
এটা জাস্ট যুক্ত এখানে করে রেড কালার আসছে কেন ভাইয়া? এটার উপরে ক্লিক করেন, এটাই যে নিচে নিচে আপনার যে পেজটা আছে পেজটার উপরে ক্লিক করেন, পেজের উপরে ক্লিক করেন, পেজের উপরে এই যে যেখানে এই আপনার যে ওই যে উপরে। নামটা দেখতে পাচ্ছেন বাউবি ঘরে বসে লেখার শিক্ষা উপর ব্যবস্থা, ওটার উপরে ক্লিক নামের উপর করেন। click করুন। সরি, এখানে হ্যাঁ চলে গেল তো, একটু ই করতে হবে, আবার আবার ওইখানে দেন, আসবে। তাহলে আমি ইয়ে করে আবার করি এটা। কি হ্যাঁ করবো ভাই, এটা এই যে আমার এই যে নামের উপরে? হ্যাঁ নামের উপরে এখানে ক্লিক করেন একটা, বাস আসে না, এই তো হ্যাঁ আসে, হ্যাঁ, এই যে হ্যাঁ এখন এই যে অ্যাড অ্যাড পেজ, পেজ। হ্যাঁ অ্যাড পেজ করেন। তারপর সাকসেস হয়ে গেছে তাই না? হ্যাঁ ক্লোজ করে ক্লোজ দেন, লেখা আসছে যে ভাইয়া, হ্যাঁ ক্লোজ করে ক্লোজ দেন। করে দিব? হ্যাঁ হয়ে গেছে না হ্যাঁ ভাইয়া? আমি তো ওই যে ফেসবুক মার্কেটিং এর উপরে গিগ খুলতে চাচ্ছি, তো ওখানে তো দেখলাম রিকোয়ারমেন্টের মধ্যে আগেই লেখা আছে যে পেমেন্ট করতে হবে বায়ারকে আগে অ্যাড কোথায় করার জন্য। তো আমার তো কোনো ক্রেডিট কার্ড নেই। কোথায় আমাকে একটু দেখেন, সমস্যা নেই। আচ্ছা যাই হোক এইখানে এটা আপনি পেজ অ্যাড করে ফেলছেন, এখন একটা কাজ করেন, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন। অ্যাড অ্যাকাউন্টে? হ্যাঁ ওই পেজের নিচে দেখেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা কথা লেখা আছে, ওটাতে ক্লিক করেন। এই যে অ্যাড, না 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 ওইখানে না, যে পেজের নিচে অ্যাড অ্যাকাউন্ট নামে একটা কথা লেখা আছে, অ্যাকাউন্ট একদম পেজ বাম পাশে, একদম বাম বামে পাশে, হ্যাঁ ডান পাশে? বাম বাম পাশে। বামে। পাশে। বাম পাশে, হ্যাঁ হ্যাঁ দেখেছি অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা আপনার এটাও রেস্ট্রিক্টেড করা, কিছু করার নাই, নিচে নামেন। আপনার অ্যাকাউন্ট কি হচ্ছে ই করা আপু, আপনার অ্যাকাউন্ট কি হচ্ছে যে ওই ব্লক করা? হ্যাঁ অ্যাকাউন্ট অনলি মি দেওয়া। বুঝতে পারছি, মানে অন্য কেউ হচ্ছে আপনার ফ্রেন্ডস আর অন্য কেউ আপনার অ্যাকাউন্ট দেখতে পাবে না তাই তো? না না না, না, বুঝতে পারছি, তাহলে আমি পারমিশন না দিলে হবে না আর কি। হ্যাঁ সেই জন্য এই জিনিসটা হইতেছে। এছাড়া আর একটা ব্যাপার আছে, আপনি ওই এখানে আপনার আইডি কার্ড আপলোড করতে হয়, বুঝছেন? কোথায়? এখানে এই যে ওই রেড যে এটা কালারটাতে? হাইড করেন, এটা হাইড করেন, স্টপ শেয়ারিং না হাইড, স্টপ শেয়ারিং এ ক্লিক করে দিচ্ছেন, হাইডে ক্লিক করবেন, হাইড। ও আচ্ছা, হাইডে। ওখানে হাইডে ক্লিক করলে তারপর এখানে আসবে না, পারমিশনটা আসবে যে কি কি করতে না হবে। ওইখানে আমি দেখতে চাচ্ছিলাম, ওইখানে বাটনটা আছে, এখন কি আবার share করব? করেন। আবার শেয়ার করে ফেলেন। আচ্ছা আমি আবার করে অ্যাড অ্যাকাউন্ট। এখানে তো কার্সর নিচে যাচ্ছে না ভাইয়া, কাচার নিচে যাচ্ছে না, নিচে যাচ্ছে না, কাজ করতেছে না। প্রেজেন্টটাতে ক্লিক করে এন্টার ইওর স্ক্রিনে ক্লিক করলে হবে। আচ্ছা এটা ভাইয়া নিচের দিকে যাচ্ছে না, এইখানে মানে হ্যাং হয়ে আছে। ওই যে ই করেন, ওই যে হাইড করেন, হাইড, হ্যাঁ হাইডে ক্লিক হাইডে? করেন, নিচে যাচ্ছে না? না নিচে যাচ্ছে না। আচ্ছা ওইটাতে ক্লিক করেন, মানে যতটুকু কি লেখা বোঝা যাচ্ছে না হ্যাঁ তো। ওইটাতে ক্লিক সি করেন, ডিটেইলস মনে হয় লেখা। সার্চ ডিটেইলস। হ্যাঁ সি হ্যাঁ ডিটেইলসে সি ডিটেইলস। ক্লিক করেন। আপনার কম্পিউটারে ওই এটা হচ্ছে ই করা আছে মনে হয় একটু। হ্যাঁ আসতেছে, দেখি কি আসে দেখি। আপনার পেজটা ওই এটা মনে হয় আপনার ইসের জন্য হইছে আর কি। আপনার ক্ষেত্রে এই ব্যাপারটা হইতে পারে আর কি। মানে লক করা থাকলে ওটা দিয়ে হয় না অনেক সময়, মানে অ্যাড করার ব্যাপারটা করা যায় না আর কি। রিভিউ রিকোয়েস্ট ওই যে ওনার মতই করতে হবে, নাহিয়ান ভাইয়ের মতো। এই যে ভাইয়া এইভাবে আছে এখন। হ্যাঁ এই যে রিকোয়েস্ট রিভিউ এটাতে ক্লিক করেন। আচ্ছা কন্টিনিউ করেন। হ্যাঁ, বাস বাস সিলেক্ট করতে হচ্ছে, বাস পাস। বাস বাস ওকে। ও আপনার মোবাইল নাম্বার অ্যাড নাই,
তারপর অনেক কিছু অ্যাড করতে হবে। আপনি একটা কাজ করেন, মোবাইল নাম্বার অ্যাড করেন, তারপর দেখেন কি বলে। এখনই অ্যাড করেন না, এখানে অ্যাড করেন না, অ্যাড করেন না। আপু অ্যাড করেন না। স্ক্রিন শেয়ার অফ অফ করে নেন। করে নেই ঠিক আছে ভাইয়া। এটা ইউটিউবে যাবে তো অফ সমস্যা হয়েছে ভাইয়া? না, হয় নাই, এখনো হয় নাই। এখনো হয় নাই। হয় না। আপনি তো সবাইকে দেখাই দিবেন আপনার পার্সোনাল ইনফরমেশন। আমরা এইখান থেকে হচ্ছে এইটাতে ওনাকে যে প্রেজেন্ট নাও থেকে কি করব সেটা করা যাচ্ছে না। আপু আটকে গেল কেন? হ্যাঁ, ওনার কম্পিউটার মনে হয় সমস্যা হচ্ছে। সজীব ভাই, হ্যালো। সজীব ভাই কি নাই? ব্রেকে গেছে। ও মনে হয় মানে দেখে গেছে, আমার মনে হয় আপনিও মিউট করো, তো এর জন্য বললাম যে মনে হয় ব্রেকে গেছে। শর্ট ব্রেক। নাহিয়ান ভাই, জি ভাই। আপনার এখানে যে প্রোফাইল পিকটা আছে এটা কি মানে বিশেষ কোনো জায়গায় তোলা নাকি? কোনটা ভাই? যেটা আমরা দেখতেছি আর কি সবাই। না, এটা হচ্ছে কি বলে আজিজ মহল্লা, মানে ঢাকাতে এই যে মোহাম্মদপুরে। আসলে ওই এখানে আপনার ফেসটা ভালো করে বুঝবো না, বুঝতে পারছেন? হ্যাঁ, ওইটা লাইট বেশি হয়তো এই কারণে। না, আপনি একটু বেশি হ্যান্ডসাম আর কি, তাই বলবো আর কি। ভাই পচাইয়ের না, এটা ফ্লাশ মারা ছিল তো না না, এরা seriously যে বলতেছি। আমি না না সিরিয়াসলি, না আমার কথা বিশ্বাস না হলে অন্যদেরকে জিজ্ঞেস করে দেখেন। মানে এই ফেসটা আপনাকে ভালো করে দেখা যাচ্ছে না, তাই। ভাই এগুলা না ইউটিউবে যাবে, বুঝছেন? সরি। না, আমার ওইটা ভালো, মানে একটু প্রশংসা করেন ভাই এর জন্য। সব থেকে ভালো লাগছে যে আপু বললো না ভাইয়া এটা না ইউটিউবে যাবে, মানে কি সফট করে বলবো রে। ভাইয়া চলে গেছিল নেট। ভাইও চলে গেছে। সজীব ভাইয়া না ব্রেকে গেছে আপনার জন্য। আরে এটা তো রাউন্ড হচ্ছে এখন। নাম্বার আছে এক জায়গায় হচ্ছে যে মোবাইল নাম্বার। এখন কোনটা আমার নাম্বার, কোনটা কোড নাম্বার দিব আমি বুঝতেছি না। কোড নাম্বার কি হবে? কোড নাম্বার তো 6 ছয় ডিজিটের। এটা তো আপনার দেখেন তো, এই জিনিসটা বুঝে দেখলে বুঝতে পারবেন। আমি নাম্বার এখনো বসাই নাই। নাম্বারটা বসান আপু, নাম্বারটা বসানোর পরে হচ্ছে আপনি স্ক্রিন শেয়ার করেন, মানে নেক্সট করার পরে। আচ্ছা দাঁড়ান, আমি নাম্বার এখনো দেই না, আগে কনফার্ম হয়নি যে কোথায় কি করব। এক জায়গায় মোবাইল নাম্বার লেখা, আরেক জায়গায় লেখা নাম্বার। ওইটাই কোন মোবাইল জায়গায় নাম্বার। আপনার তো গুগল দেখেন, এই জায়গায় দেখেন বাংলাদেশ লেখা, তারপর হচ্ছে যে বাংলাদেশের যে কোড সেটা দেয়া। আর হ্যাঁ, এখানে হচ্ছে যে ইন্টার নাম্বার। এটা এখন আমি মোবাইল কোন নাম্বারটা? হ্যাঁ, আপনি এটা কোড নাম্বার। ফোন নাম্বার, জিরো বাদ দিয়ে ফোন কান্ট্রি কোড নাম্বারটা দিবেন। প্লাস আর এই যে এইটা এখানে যেটা আছে কান্ট্রি কোড, ওটা ঠিক আছে, ওটা এটা কান্ট্রি কোড। থাকবেই এইখানে, এখানে কিছু করা লাগবে না। আপনি শুধু এই যে ইন্টার নাম্বার, এইখানে ঘুরতেছে, হচ্ছে ফোন দুনিয়ার নাম্বারটা ঘোরা দিবেন। ঘুরতেছে। আচ্ছা ঠিক আছে আপু। এখানে জিরো এটা বাদ হচ্ছে দিয়ে আপনার শুধু 10 ডিজিটের নাম্বারটা লিখবেন। প্রথমে লিখতেন না 01 সামথিং, এখানে আপনি 0 হুম লিখবেন, হুম। এখানে 1 লিখবেন। 1 থেকে শুরু ও শুরু আচ্ছা হবে। আচ্ছা হ্যাঁ, মনে মনে ধরে আচ্ছা, নেন এই যে জন্যই 0 লিখছেন। ঘুরতেছে। হ্যাঁ, মানে ধরবেন 091। 091, ঠিক আছে 091। বন্ধ স্যার হয় না অফার কিন্তু। নাই। অফার নেই?
স্ক্রিন বন্ধ হয় নাই। নিচে লেখা আছে স্টপ শেয়ার, এখানে না, হ্যাঁ পাশে পাশে বাম। হইছে। শেষ। হ্যাঁ হইছে। সজীব ভাই, হ্যালো। সজীব ভাই আবার আবার ব্রেক। বলেন বলেন, শুনতে পাচ্ছি ভাই। আচ্ছা, আমাদের যে টেক্সট নাও যেটা দিচ্ছেন ভাই, হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে একটা ইয়ে দিচ্ছেন না, ইউএস নাম্বার টেক্সট নাও। গেট নাও, টেক্সট হ্যাঁ নাও। হ্যাঁ, text now। ওখানে শুধুমাত্র নর্মাল এসএমএস কেউ আমাকে যদি নর্মাল এসএমএস করে তাহলে পাবো, কিন্তু কোনো ভেরিফিকেশন করতে হবে না এখানে ভাই। আমি আপনার কথা পরিষ্কার একদম বুঝতে পারতেছি না ভাই। হ্যাঁ, ওইটা আসলে কোনো ভাই মেল আপনার ভেরিফাই নেটওয়ার্ক অনেক সমস্যা। করা যাবে না, ওটা হচ্ছে আপনার নাম্বার। ভাইয়া আমি মানে ওনার কথা বুঝতে পারছি। শুধুমাত্র কোনো এসএমএস নেওয়া যায়, mail ভেরিফিকেশন করে নেওয়া যায়। না না, ওটা ভেরিফাই করতে পারবেন না কোনো কিছু, ওটা জাস্ট আপনার একটা ফোন নাম্বারের মতো কাজ করবে। হ্যাঁ হ্যাঁ, এখন জি ভয়েস নামে একটা ইয়ে আছে, যে গুগল ভয়েস, ওইটা আবার ভেরিফিকেশনে কাজ করে, কিন্তু ওইটা কোনোভাবে যদি আমরা ইয়ে করতে পারি, মানে কালেক্ট করতে পারি, তাহলে আমার জন্য অনেক ভালো হয় আর কি। মরিমাপুর ইলেকট্রিসিটি আসছে নাকি? জি ভয়েস গুগল ভয়েস যেটা আছে আর কি। ইউটিউবে দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা ওই উনি করে আসুক, আমরা একটু ক্লাস কন্টিনিউ করি। হ্যাঁ হ্যাঁ, আমি কি শেয়ার করব? আপনার কি সমস্যা আছে কোথাও? আচ্ছা শেয়ার করেন তাহলে, আমি তো দেখাতে চাচ্ছিলাম। আগে এই জিনিসগুলো তো সলভ করতে হবে। দেখি শেয়ার করেন, দেখি কোনো সমস্যা আছে কিনা। হ্যাঁ, দেখা যাচ্ছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, আসতেছে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ ওকে, হ্যাঁ এখানে যেটা মোড টুলসে ক্লিক করেন, মোড টুলস। এখান থেকে যে বিজনেস সেটিংস এটা না, বিজনেস সেটিংসে ক্লিক করেন। বাস, আপনার বিজনেস ম্যানেজার তো অলরেডি আছে আপনার। বিজনেস ম্যানেজার তো আছে আপনার মিউট করে রাখেন। মোটরসাইকেল আমি মিট করে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এখন যেটা করেন এখান থেকে আচ্ছা আপনার হচ্ছে যে এইটা ঠিক আছে, আপনি হচ্ছে যে অ্যাকাউন্টস, অ্যাড অ্যাকাউন্টসে ক্লিক করেন। তো অ্যাড অ্যাকাউন্টসে দেখি রেস্ট্রিক্টেড করা। আপনার অ্যাকাউন্ট কি লক করা ছিল? জি ভাইয়া। আচ্ছা অ্যাকাউন্ট লক করা থাকলে আপু, এই অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টগুলো লক করা ওইগুলোতে একটু সমস্যা হয়, কারণ এটা অ্যাডভার্টাইজমেন্ট মানেই হচ্ছে মানুষের কাছে প্রচার করা। এখন আপনার অ্যাকাউন্ট যদি থাকে লক করা, তাহলে আপনি প্রচার করবেন সেই ব্যাপারটা ফেসবুক মেনে নিতে পারে না, যে ওনার তো অ্যাকাউন্টই লক করা, উনি প্রচার করবে কেন? তো সেই কারণে এই ধরনের সমস্যাগুলো হয়। তারপর আপনি একটু দেখেন যেখানে আসলে কি চাচ্ছে, যে নিচে এসে একটু ওইটাতে ক্লিক করেন। আনলক করে দিলে কি এটা সলভ হয়ে যাবে? এক্স্যাক্টলি না, আপনি আনলক করলেও এখন সলভ হবে না। তারপর এটাতে ক্লিক করে দেখি আমরা। হ্যাঁ আপনি নিচের এটা তো অনেক উপরে উঠানো, এই টেক্সট বারটা, এটা চাইলে একটু নিচে নামায় রাখতে পারেন। আচ্ছা ঠিক আছে, রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করেন। দেখেন কালকের মধ্যে কয়জনের ঠিক হয়। হ্যাঁ অনেককেই দেখাইছি ব্যাপারটা, কন্টিনিউ করেন, দেখি কি আসে। ঠান্ডা পড়তেছে মোটামুটি ভালোই। জি ভাইয়া, শৈত্যপ্রবাহ শুরু হবে। আচ্ছা মাউন্টেন, এই শীতের মধ্যে আমার মাউন্টেন। হ্যাঁ আচ্ছা সেরকমই একটা ব্যাপার অনেক। ওকে, আপনার যেটা করতে হবে, আপনার ওই ভোটার আইডি কার্ডের একটা ছবি দিতে হবে এখানে। হ্যাঁ ভাইয়া, এখন তো ভোটার আইডি কার্ডের ছবি আমার কাছে তোলা নাই বা স্ক্যান করাও নাই। হ্যাঁ তাহলে ওই যে মোবাইল দিয়ে দুই সাইডের ছবি তুলবেন, তুলে ওইটা দিয়ে স্ক্যান করে তারপরে হচ্ছে এখানে দিয়ে দিবেন। দুইটাই একসাথে দিয়েন, মানে ব্যাক সাইড ফ্রন্ট সাইড একসাথে দিতে পারবেন না? জি। একসাথে দিতে পারেন, কিভাবে দিবেন বলেন তো, বানাবেন কেমনে?
ভাইয়া দুইটা কি আলাদা করে তুলে একসাথে ই করে দিব হ্যাঁ, crop দুইটা করে? একসাথে দিতে হবে, মানে দুইটা একটা ইমেজ বানিয়ে দুইটা একসাথে দিতে হবে। আচ্ছা, সেটা ভাইয়া কিভাবে? এটা কি এখনই দিতে হবে নাকি পরে ঢুকলেও আমি এই জায়গাটা পাবো দেওয়ার জন্য? এটা সবসময় পাবেন, সমস্যা নেই। এই যে আমি যেভাবে আসলাম এতটুকু আপনাকে আসতে হবে, এতটুকু আচ্ছা পথ ভাইয়া। আপনাকে একা একা পাড়ি দিতে হবে আর কি। হ্যাঁ? যাই হোক, এখন একটা জি কাজ ভাইয়া। করেন যে ওইখানে একটা কাজ করেন, আমি একটু দেখাই দিই আপনাকে কিভাবে দুইটা ছবি একসাথে করবেন আপনি মোবাইল দিয়ে তোলার পরে। আপনি এইটা একটু নিচে নামাই দিয়ে একটা ই করেন, এমএস ওয়ার্ড ফাইল অন করেন, এমএস ওয়ার্ড ফাইল। টোটাল ব্রাউজারটাকে নিচে নামাই দিয়ে একটা এমএস ওয়ার্ড ফাইল অন করেন। রাইট বাটন ক্লিক করেন, হ্যাঁ অন হয়েছে। এখানে ইনসার্টে যান, ইনসার্ট 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 এই যে হোমের পরে ইনসার্ট। এখান থেকে ওই যে দেখেন পিকচার নামে একটা আছে, পিকচার পরেরটা নিচে, হ্যাঁ এই যে এখানে পিকচারে এই যে ক্লিক করেন। হ্যাঁ, এখানে প্রথম যে ছবিটা তুলবেন পেজের, অর্থাৎ ভোটার আইডি কার্ডের একটা ছবি নেন, এই যে সেম স্যাম্পল পিকচার যান, ক্লিক করেন, এখান থেকে একটা ছবি নেন, এইটা ধরেন, নেন, ক্লিক করেন ইনসার্ট। এইটা হচ্ছে আপনার ওই প্রথম ছবিটা, অর্থাৎ ভোটার আইডি কার্ডের ফ্রন্ট পেজটা। এটাকে ছোট জি করেন, টেনে এই যে কোণা ধরে ছোট করেন। বাস। হ্যাঁ হইছে। এখন এটা নিচে যান, এটা নিচে ক্লিক করেন, এই ছবির নিচে একটা জায়গায় ক্লিক করেন। হ্যাঁ, জাস্ট ক্লিক করলেই হইতেছে। ক্লিক করেন, হবে। রাইট বাটন না, এমনিতেই ক্লিক করেন। হ্যাঁ, ওইটা এখন এন্টার ক্লিক করেন, এন্টারে ক্লিক করেন, এন্টার দেন। হ্যাঁ, এই যে আসছে। এখন আবার ওইখান থেকে ইনসার্ট করে আরেকটা ছবি আপলোড করেন। এটা হচ্ছে আপনার মানে ব্যাক এন্ড। হ্যাঁ, দেন। এটা হচ্ছে আপনার ওই পিছনের ছবিটা, অর্থাৎ ওই যে ছবিটা আপনি দিবেন ভোটার আইডি কার্ডের ব্যাক এন্ডের ছবিটা দিবেন। হ্যাঁ, এটাকে ছোট করেন, সুন্দর করে সাজান। বাস। এটাকে এই সাইডেও সাজান, এই যে হয় নাই, পুরো সুন্দর করে হয় নাই। দুইটা সমান করে দেন। হ্যাঁ, বাস। এখন যেটা করবেন, স্ক্রিনশট নিতে পারেন, স্ক্রিনশট জি ভাইয়া। আছে, ওইটা আছে নাকি? হ্যাঁ, এই তো জি আছে, হ্যাঁ আছে। এটা দিয়ে স্ক্রিনশট নিবেন, এরপর একটা ছবি বানাবেন, ওই ছবিটা আপলোড করে দিবেন। আচ্ছা ভাইয়া। আচ্ছা, এবার থ্যাংক ইউ হচ্ছে ভাইয়া। ক্লিক করে দেন। এখানে আপনার ভোটার আইডি কার্ডের ছবি হবে। এটা কেটে দেন, সমস্যা নেই। এখন তো বুঝছেন না ব্যাপারটা। জি ভাইয়া বুঝছি। বাস। অফ করে দিব ভাইয়া হ্যাঁ, শেয়ার। দেন, অফ করে দেন। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। আর কার কোনো সমস্যা আছে? গোলাম মুস্তফা ভাই? ওকে, আর কার কোনো সমস্যা নেই তাহলে। তাইলে ওকে, এখানে বিজনেস ম্যানেজার আসার পরে, আচ্ছা ওনাকে আমি অ্যাড করতে ওনাকে আমি আমার প্রপার্টি দুটো শেয়ার করছি, যেটা হচ্ছে উনি ওনার প্রপার্টি থেকে দেখতে পাচ্ছিল। এখন আরেকটা জিনিস আছে যে আস্ক পার্টনার টু শেয়ার দেয়ার অ্যাসেট, এটাতে যদি ক্লিক করি, এটা মানে হচ্ছে, মানে ওনাকে আমি জিজ্ঞেস করবো যে আপনি আপনার প্রপার্টিটা আমার সাথে শেয়ার করেন। এখানে কন্টাক্ট নেম, এটা এখানে হচ্ছে ওনার নাম দিব, যেমন আরিফা হক জোসনা, সেটা এটা এখানে লিখবো। ওনার ইমেল অ্যাড্রেসটা দিব, তারপরে ওনার বিজনেস আইডি যেটা সেটা দিব। দেওয়ার পরে এখানে আমি কি রোল চাচ্ছি, আমি রোল চাচ্ছি ধরেন মিডিয়া এজেন্সি, আর ওনার রোল ধরেন ব্র্যান্ড অর বিজনেস। এরপরে এই ফিলআপগুলো ফর্মগুলো ফিলআপ করে একটা রিকোয়েস্ট পাঠাবো, রিকোয়েস্ট পাঠাইলে ওনার কাছে একটা রিকোয়েস্ট যাবে, সেই রিকোয়েস্টটা উনি অ্যাকসেপ্ট করলে তখন আমি এখানে অ্যাড করতে পারবো। এখন ব্যাপার হচ্ছে যে এখানে করা যাবে কিনা ট্রাই করা যাইতে পারে, কিন্তু আমার মনে হয় না যাবে। কারণ হচ্ছে ওই ওনাকে আমি আরেকবার অ্যাড করছি, দেখেন একবার তো পিপল হিসেবে অ্যাড করেছি, পরের বার এখানে পার্টনার হিসেবে অ্যাড করেছি। এখন আবার যদি এখানে পার্টনার হিসেবে অ্যাড করতে যাবো, তখন বলবে যে অলরেডি সে আপনার লিস্টে আছে, আপনার আর তাকে অ্যাড করা লাগবে না। আচ্ছা ভাই, আমি শেয়ার করে আমি আপনাকে অ্যাড করে দিই আমার বিজনেসের জন্য। সেটা তো এই একই জিনিস হইলো, এটা একই জিনিস হইলো না?
ঠিক আছে, সেটা তো এই একই জিনিস হইলো, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ একই জিনিস হইলো, মানে আপনাকে প্রথমে যেটা দেখাইছি সেই একটা জিনিস হইলো, অর্থাৎ আমি যেভাবে প্রথম যে জিনিসটা করছি সেটাই আপনি করবেন, তাই যাচ্ছিল সেকেন্ড। এখন আপনাদের যে কয়জনই আসলে ওই অ্যাড ম্যানেজার দেখলাম, এর মধ্যে খালি আপনার আইডি ছাড়া আর অন্য কারো আইডি আমি দেখলাম না সাকসেসফুল ভাবে কমপ্লিট হয়েছে। হ্যাঁ, কমপ্লিট হইলে আমি সুব্রত ভাই কি করে নাই? সুব্রত ভাই উনি তো কোনো কথাই বলেন। কি ভাই মিউট করে ফ্রেন্ডের সাথে কথা বলতেছে? আচ্ছা যাই হোক, তো এখানে হচ্ছে যে এখানে পারিনি আর কি। হ্যাঁ, তো এটা পাইলে আমরা দেখাইতে পারতাম। যাই হোক, ব্যাপারটা বোঝা গেছে। এখন দেখেন এই অ্যাড অ্যাকাউন্টের যে খোলার ব্যাপারটা, সেটাও আপনারা বুঝে ফেলছেন যে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। জাস্ট এখানে ক্লিক করবেন, দেন ওই যে অ্যাড অ্যাকাউন্টের এখানে ৩টা অপশন আসবে, যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, আর হচ্ছে যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আর হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যাড অ্যাকাউন্ট। এখন আমি এখানে ওই অ্যাড অ্যাকাউন্ট তো একটু আগে দেখলেন, ওই যে যারটা খুললাম আরিফাক জোসনাপুর অ্যাড অ্যাকাউন্টটাই আমরা খুললাম, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট করে একটা অ্যাড অ্যাকাউন্ট খুললাম। আর অ্যাড অ্যাকাউন্ট এটা হচ্ছে যে অন্য কারো, মানে আমার নিজের আরেকটা অ্যাড অ্যাকাউন্ট আছে সেইটা অ্যাড করার জন্য, ঠিক আছে? তো এখানে দেখেন এটা ভ্যালিড অবস্থায় নাই, কারণ এটা ভ্যালিড অবস্থায় থাকে না। যখন একটা অ্যাড অ্যাকাউন্ট আমার অলরেডি দেখেন এই যে এখানে আছে, এটা থাকার কারণে এটা থাকে না। রিকোয়েস্ট টু অ্যাক্সেস অ্যাড অ্যাকাউন্ট, এটাতে হচ্ছে আমি অন্য কোনো মানুষের অ্যাড অ্যাকাউন্ট আমি নিতে পারবো। এখানে কি করতে হবে? এখানে হচ্ছে এইটা করা যাইতে পারে, যেমন এইটাতে হচ্ছে যে আমি ধরেন আরিফাক জোসনা আপুর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস আমি নিব। তখন হচ্ছে দেখেন আপনার অ্যাড অ্যাকাউন্টে গেলে এই যে এখানে এই পর্যন্ত আছেন না, আপনি অ্যাকাউন্ট পেজে আসছেন, জি ভাইয়া। এখান থেকে যে এই যে ওপেন অ্যাড ম্যানেজার, এটাতে ক্লিক করেন। ক্লিক করলে দেখবেন এটা অন হইছে, যে অ্যাড ম্যানেজারটা অন হইছে, ঠিক আছে? অ্যাড ম্যানেজার অন হইলে এইখানে দেখবেন এই যে দেখেন এই যে, হুম হুম হুম। ঠিক আছে, এইখানে দেখেন এই যে অ্যাড অ্যাকাউন্টের একটা আইডি আছে, অথবা এই যে দেখেন এই যে এখানে ক্লিক করলে এই যে একটা আইডি পাওয়া যাচ্ছে, যে একটা আইডি দেখেন এই যে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? এই আইডিটা একটু দেখেন যে এই আইডিটা এখানে মিলে কিনা, যে 6001, হ্যাঁ 6001 আমি দেখি যে এই যে এতটুকু থেকে এতটুকু হচ্ছে এই যে আচ্ছা এটা হচ্ছে আমার আইডি, এইটুকু হচ্ছে আমাকে পাঠাইতে। আচ্ছা ঠিক আছে। জালদুল ফেরদৌস ভাই কি হয়েছিল? ইংলিশ ছিল না নাকি? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এলাকায় কারেন্ট ছিল না, তো এই একটু আগে আসলো আর কি। ও আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, সমস্যা নাই। আপনি তাহলে একটু ভিডিওটা দেখে নিয়েন, মাঝখানে অবশ্য অনেক কথাবার্তা হয়েছে, একটু টেনে টেনে দেখে নিয়েন। তো পাঠাইছেন? জি ভাইয়া দিলাম। ওকে, এটাতে দেখেন এখন আমি যদি এখানে অ্যাড করি, মানে এইটাতে এসে যদি আমি এখন হচ্ছে আমি অ্যাড ম্যানেজার অ্যাড করব, রিকোয়েস্ট টু অ্যাক্সেস, এখানে আমি ওনার অ্যাড আইডিটা আমি এখানে বসাই দিলাম। বসানোর পরে আমি কতটুকু পারমিশন চাচ্ছি, ধরেন আমি এতটুকু পারমিশন চাচ্ছি, কারণ আমি অ্যাডমিনের পারমিশন আমি ওনার কাছে চাচ্ছি না, ঠিক আছে? এতটুকু চাচ্ছি, অ্যাডমিনের পারমিশন পেলে আমি ওনার অ্যাড অ্যাকাউন্টের মোটামুটি সবকিছু আমি মেনটেন করতে পারবো। তো আমি আর ওনার, সেই জন্য আমি আর অ্যাড অ্যাকাউন্টটা চাইলাম। এখন আমি কনফার্ম করি। এখন আপনি দেখেন যে আপনার কাছে একটা রিকোয়েস্ট যাবে, আপনার এই অ্যাকাউন্টে অ্যাড অ্যাকাউন্টের মধ্যে বিজনেস ম্যানেজারের মধ্যে একটা রিকোয়েস্ট পাবেন, এখানে একটা রিকোয়েস্ট পাবেন। আপনি স্ক্রিন শেয়ার করে ফেলেন, দেখাই দিচ্ছি। জিনিসগুলো মনে হয় খুব সহজ, কিন্তু ভিতরে ঝামেলা আছে। ভাইয়া এটা কি পাবো ভাইয়া আজান অ্যাডমিনকে? দিয়ে দিছে, চাও দরকার। আচ্ছা তাহলে এইটা একটু কনফার্ম করে, হ্যাঁ তারপর আমরা ব্রেকে যাই। অ্যাড ম্যানেজারে চান। আচ্ছা এইখানে নাই না, বিজনেস ম্যানেজারে যান, বিজনেস সেটিংসে। এইখানে দেখেন এই যে কি আসছে। ওকে, আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেন, তো এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট, ভাই এই যে নোটিফিকেশন। হ্যাঁ নোটিফিকেশনে ক্লিক করেন। এটাও ভালো। কি চাইছে দেখেন এই যে
হ্যাঁ ক্লিক করেন দেখি 34 মিনিট আগে কেন ভাইয়া এইখানেই আসছে। আসছে? হ্যাঁ তাহলে এটাতে অ্যাকসেপ্ট ই দিয়ে দেন। ওকে রেসপন্স টু রিকোয়েস্ট হ্যাঁ দেন। এই যে মানে এখানে হচ্ছে যে একটা হচ্ছে যে আপনি আমাকে অ্যাক্সেস দিবেন নাকি দিবেন না। যদি দেন তাহলে ওইটাতে ক্লিক করবেন, আর যদি না দেন তাহলে ডিনাই করে দিবেন। ঠিক আছে, যাই হোক ক্লিক করেন। হ্যাঁ ওকে এখন দেখেন এই যে দুইটা রোল দেখাচ্ছে, আর আমি একটু দেখি যে আমার এখানে তাইলে এই অ্যাড অ্যাকাউন্টের এই জায়গায় ওনার অ্যাড অ্যাকাউন্টটা এখন শো হওয়ার কথা। হ্যাঁ আমি একটু রিলোড দেই। ব্যাপারটা কি একটু কমপ্লেক্স লাগতেছে, একটু কঠিন লাগতেছে আপনাদের? ভাইয়া একটু হ্যাঁ আচ্ছা এবার এবার আমি দেখাই। দেখেন এই ব্যাপারটা একটু কঠিন বলতে একটু তো কঠিন হবে। আপনি এই মানে ফেসবুক যদি এক্সপার্ট হতে পারেন, ফেসবুকে প্রচুর জব আছে বাংলাদেশে। এই যে এখানে দেখেন এই যে আপনাকে আমি আপনি মানে আপনার অ্যাড ম্যানেজারে আমি যুক্ত হয়ে গেছি। দেখেন এই যে আমি কিন্তু অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করা আছে। এখন এখানে যদি ক্লিক করি এখন দেখেন এই যে কানেক্টেড পিপল আচ্ছা পিপল দেখি রিলোড দিয়ে আসে দাঁড়ান। অ্যাড অ্যাকাউন্ট ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট এটার মধ্যে গেলে এখানে গেলে দেখেন এখানে কানেক্টেড টু অ্যাক্সেস অ্যাড অ্যাক্সেস নো লাইন বিজনেস ইজ দা আচ্ছা যেহেতু ওনার ওখানে তেমন কিছু যে আমি পুরো অ্যাক্সেসটা নেই নাই, এজন্য আসলে এখানে টোটাল জিনিসটা অ্যাক্সেসটা দেখাচ্ছে না। যদি আমি অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস নিতাম তাহলে এখানে আমার এই যে বিডি বাজারে ক্লিক করলে এখানে যেমন অ্যাড ম্যানেজার হিসেবে দেখাচ্ছে, এখানে ওনাকেও এই অ্যাড ম্যানেজার হিসেবে দেখাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তারপর আমি এখানে অ্যাড ম্যানেজারে যাই। অ্যাড ম্যানেজারে আসার পরে দেখেন এখানে একটা জিনিস একটু চেক করে আসি যে ওনার অ্যাড ম্যানেজারটা আমি ঢুকতে পারতেছি কিনা। এইখানে ওকে এখানে যে বিডি বাজার অ্যাড ম্যানেজার ক্লিক করে দেখি এখানে অন্য সি মোর অ্যাড অ্যাকাউন্ট, এখানে আরো কিছু অ্যাড অ্যাকাউন্ট আছে, আরো কিছু অ্যাড অ্যাকাউন্ট আছে, কিন্তু ওনারটা দেখাচ্ছে না। আচ্ছা ওনারটা দেখাচ্ছে না কারণ হচ্ছে যে আমি ওনার ওনার ওটা শুধু ভিউ করার পারমিশন চাইছি, কিন্তু অ্যাড অ্যাকাউন্ট এইখান থেকে আসলে ওটার পারমিশন চাই নাই দেখে এখানে দেখাচ্ছে না। বুঝছেন, এখানে শুধু ভিউ করার পারমিশন চাইছি। টোটাল মানে বিজনেস অ্যাডমিন হিসেবে আসলে নেওয়া লাগতো, তাইলে আমি এটা পারতাম আর কি। কপি তারপর দেখি যেখানে অ্যাড অ্যাকাউন্টে যাওয়া তো ওয়ে নাই না, তাইলে আর ওয়ে নাই। বুঝছেন, মানে যুক্ত করা গেছে কিন্তু ই করা যায় না আসলে, এটা যাওয়া যাবে না। এখানে কিছু ওন বাই মাইসেলফ, ওন বাই পার্টনার, এটাতে ক্লিক করি। এই যে ওন বাই পার্টনারে ক্লিক করলে দেখেন এই যে আপনার এটা দেখাচ্ছে। ঠিক আছে, যেহেতু আপনাকে পার্টনার হিসেবে অ্যাড করছিলাম, ওন বাই মাইসেলফ যখন করতেছি তখন এই আমারটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে যে অ্যাডভার্টাইজিং ফর সেলফ তখন এটা দেখাচ্ছে, অ্যাডভার্টাইজিং ফর পার্টনার তখন কিছুই দেখাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ দুইটা অ্যাক্টিভ আছে, ইন্ডিভিজুয়াল পিপল ওন দিস। যাই হোক এটা দেখা যাচ্ছে, কিন্তু এখানে আমি আসলে ওই যেহেতু ম্যানেজ ক্যাম্পেইনে ভিউ পারফরম্যান্স এগুলো করে রাখছি, অর্থাৎ শুধু ভিউ করতে পারবো, সেই জন্য আমি আর ওনার এইটাতে মানে যেতে পারতেছি না। যেহেতু এখানে আসলে আমাকে কিছু দেখাচ্ছে না। কেন এখানে কিছু দেখাচ্ছে না? কারণ হচ্ছে উনি এখানে কি কি ধরনের অ্যাক্টিভিটি করবে সেই জিনিসগুলো আমি এইখানে দেখতে পাবো। এখানে কারণ এখানে তো ওনার কোনো অ্যাসেট এখন নাই। হ্যাঁ
যেহেতু আমি ভিউ উনি যদি এখানে একটা বিজ্ঞাপন চালাইতো বা কিছু চালাইতো সেইটা আমি এখান থেকে দেখতে পারতাম যদি কি করতেছে বা না করতেছে। কিন্তু আমি এইটা থেকে যখন মানে যদি এডমিন হিসেবে নিতাম তাহলে হচ্ছে আমি বেসিক্যালি এই যে এরকম পাইতাম ওপেন অ্যাড ম্যানেজারে গিয়ে আমি অ্যাড রান করার একটা পারমিশন পাইতাম। এইটুকুই হচ্ছে মোটামুটি বোঝার বিষয়। এখন আপনারা একটা ব্রেকে যান, আমরা একটা 10 মিনিটের ব্রেক নিয়ে আসি।
আচ্ছা, আচ্ছা এইটুকু বুঝতে যতটুকু আলোচনা করলাম ততটুকু কি বুঝতে পেরেছেন? প্র্যাকটিস করতেছেন কিনা আপনারা বা বুঝতেছেন কিনা? এই জায়গাগুলোতে একটু বুঝতে একটু কঠিন হইলেও ব্যাপারগুলো যদি চর্চা না করলে আপনার জন্য কঠিন, চর্চা করলে কিছু কোশ্চেন রেজ হবে, আসলে কোশ্চেন কিছু পাবেন যে ভাই আমার এই জায়গায় এটা হইতেছে না। আর যদি চর্চা না করেন তাইলেও কোনো কোশ্চেন নেই আর কি। হ্যাঁ, কোশ্চেন থাকবে না, চর্চা না করেন তো কোশ্চেন থাকে না, বুঝছেন? আচ্ছা, এইখানে আরেকটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে, অনেকের সাথে। সেটা হচ্ছে যে এখানে পেমেন্ট মেথডটা নিয়ে একটু আলোচনা করবো। পেমেন্ট মেথড নিয়ে একটু আলোচনা করি। তো দেখেন এখানে বিজনেস ম্যানেজারের মধ্যে এটা তো হলো বিজনেস ম্যানেজার, আর বিজনেস ম্যানেজারের মধ্যে এইটা হইলো অ্যাড ম্যানেজার। এখন এইখানে যখন বিজনেস ম্যানেজার আসলাম, সবাই কি আছি নাকি নাই? জি ভাইয়া আছি। কি হলো, ঘুম আসতেছে নাকি? না ভাইয়া ঘুম আসতেছে না। আচ্ছা ঠিক আছে, ঘুমায়েন না আপনারা। হ্যাঁ, তো এখানে দেখেন যে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের মধ্যে যদি একটু নিচের দিকে যান তাহলে দেখতে পাবেন পেমেন্ট নামে একটা অপশন আছে, পেমেন্ট। এই পেমেন্ট নামের অপশনের উপরে যদি ক্লিক করেন তাহলে দেখবেন অ্যাড পেমেন্ট মেথড নামে একটা অপশন পাচ্ছেন, ঠিক আছে? এখন এইখানে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড অ্যাড করা যাচ্ছে। এখানে হচ্ছে কার্ড নাম্বার দিতে হবে, এখানে হচ্ছে আচ্ছা কার্ড নেম দিতে হবে, কার্ড নাম্বার দিতে হবে, সিকিউরিটি কোড, আর হচ্ছে কার্ড এক্সপায়ার ডেট। আচ্ছা, ডেবিট এবং ক্রেডিট কার্ড সম্পর্কে আপনারা কি জানেন, অবগত আছেন? হোয়াট ইজ ডেবিট কার্ড বা হোয়াট ইজ ক্রেডিট কার্ড, এটা জানি কিনা আমরা? ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড সম্পর্কে জানি কিনা, যে ক্রেডিট কার্ডটা কি জিনিস আর ডেবিট কার্ডটা কি জিনিস? ক্রেডিট কার্ডে হচ্ছে মানে সেভিং অ্যাকাউন্ট সেভ করা যায় টাকাগুলা, আর ক্রেডিট কার্ডে হচ্ছে আপনি ঋণও নিতে পারবেন। যখন কার্ডে টাকা না থাকলে যে কোনো সময় আপনি কার্ডে টাকা উঠাতে পারবেন, যে কোনো সময়। তারপর ঋণ আমার আগের ক্লাসে শেষের দিকে আলোচনা করছিলাম, তো যারা জানি না তারা একটু লেখেন যে জানি না, কয়জন জানি না একটু দেখি, আর যারা জানি তারা তো জানি। ডেবিট কার্ডটা ভাইয়া প্রিপেইড আর ক্রেডিট কার্ডটা পোস্টপেইড। প্রিপেড পোস্টপেড কি, এটা আলোচনা করেন। অর্থাৎ ডেবিট কার্ডে হচ্ছে যে আমি ঠিক যত টাকা রাখবো ঠিক ওই টাকাটাই হচ্ছে যে আমি খরচ করতে পারবো, আর ক্রেডিট কার্ডটা হচ্ছে যে ব্যাংকে, ক্রেডিট কার্ডটা সবাইকে দেয় না, ক্রেডিট কার্ডটা শুধু একমাত্র যারা বিজনেসম্যান বা চাকরিজীবী তাদেরকে দেওয়া হয়। এটা হচ্ছে যে আমার ব্যাংকের সাথে আমার একটা চুক্তি থাকবে, মাসে ধরলাম 30,000 টাকা হচ্ছে যে আমার থাকবে। তাছাড়া ব্যাংক আমাকে আরো হচ্ছে যে 10,000 বা 20,000 যেটাই হোক সেটা আমাকে ব্যাংক এক্সট্রা একটা খরচ করতে দিবে, যে আমার কার্ড থেকে 30,000 টাকা শেষ হয়ে গেল,
শেষ হওয়ার পরেও হচ্ছে যে আমি ওই যে ব্যাংক আমাকে যেটা অনুমতি দিচ্ছে যে 20,000 টাকা এক্সট্রা আরো আপনি খরচ করতে পারবেন, বাট পরবর্তীতে আবার আপনার এই টাকাটা আবার ব্যাংকে জমা দিতে হবে, এরকম আর কি। হ্যাঁ, ব্যাপারটা সেরকম। সেটা হচ্ছে যেমন আপনি যদি 30,000 টাকা স্যালারি পান তাহলে আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন। 30,000 টাকার নিচে মনে হয় অন্য ব্যাংকে দিচ্ছে কিনা জানি না। আমি একটা ব্যাংকের সাথে কথা বলেছিলাম, ওরা 30,000 টাকা স্যালারি হইলে তখন আপনি ক্রেডিট কার্ড নেওয়া যাবে আরকি। এখন ক্রেডিট কার্ড নিতে হলে কি শর্তটা কি? ক্রেডিট কার্ড নেওয়ার শর্ত হচ্ছে যে ক্রেডিট কার্ড নিলে যেমন 30,000 টাকা যদি আপনার স্যালারি হয়, আপনাকে 2 লাখ টাকা ধরেন ক্রেডিট দিবে। এই ক্রেডিট দিলে এটা দিয়ে আপনি যেমন খরচ করা যাবে, যেমন আপনি চাইলে বুথ থেকে তুলতেও পারবেন 2 লাখ টাকা। আপনি যদি চান এই টাকাটা আপনি আ দেশের বাহিরে কোথাও গেলেন, তখন তো আপনাকে ক্যাশ নিয়ে যাইতে হইল না, ক্রেডিট কার্ড নিয়ে গেলেন। আপনি দেশের বাইরে যেকোনো বুথ থেকে তুলতে পারবেন। দেশের বাইরে যেকোনো প্রোডাক্ট যদি কিনতে চান বা দেশের বাইরে যদি গিয়ে যদি শপিং করতে চান, সেই শপিংটা ক্রেডিট কার্ডের মাধ্যমে করতে পারবেন। বা বাংলাদেশ থেকে যদি বাংলাদেশে আপনি বসবাস করেন, আপনি যদি ধরেন বাইরের কোনো দেশের কোনো প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসতে, ধরেন অ্যামাজন থেকে বা আলিবাবা থেকে, হ্যাঁ? কোনো একটা প্রোডাক্ট আপনি কিনবেন। সেই প্রোডাক্ট যদি আপনি কিনতে চাইলে আপনার যেটা করতে হবে, এই এই কাজগুলো আপনাকে করতে হবে। অর্থাৎ এই ক্রেডিট কার্ডটা থাকলে আপনি বেনিফিট হবেন। এবং আরেকটা জিনিস আছে, যেমন আপনি ফেসবুক বুস্ট করতে চান, ক্রেডিট কার্ড নেন। আপনি গুগল অ্যাডস নিয়ে আপনাদের সাথে আলোচনা হইছে। গুগল অ্যাডস এর বিজ্ঞাপন দিতে চান, ক্রেডিট কার্ড দিয়ে করেন। এইগুলো যদি করেন তাহলে আপনাদের জন্য সুবিধা। এখন ক্রেডিট কার্ডটা আসলে সব মানুষকে দেয় না। একটা ক্রেডিট কার্ড থাকলে যেমন উপকারও আছে, আবার তার সমস্যাও আছে। আবার কিছু ক্রেডিট কার্ড আছে, যেমন আপনি যেমন আমাকে বলছিল যে আমার মামা পরিচিত আছে একজন, উনি ব্যাংকার। এইজন্য উনি বলছিল যে ঠিক আছে তোমার বেশি লাগবে না, তুমি 50,000 টাকা রাখো, আমি তোমাকে ক্রেডিট কার্ড দিচ্ছি। মানে 50,000 টাকায় ক্রেডিট কার্ড দেবো, ওইটা আপনি ক্রেডিট কার্ডে খরচ করতে পারবেন। কারণ 50,000 টাকা আপনাকে রাখতে হবে শুরুতে। 50,000 টাকার এগেইনস্ট এ আপনাকে ক্রেডিট কার্ড দিবে একটা। এই হচ্ছে ব্যাপার। তো এই ক্রেডিট কার্ড দিয়ে যেমন আপনার সুবিধা আছে, অসুবিধাও কেমন? যেমন আপনি ক্রেডিট কার্ড যদি খরচ করতে অনেক বেশি খরচ করে ফেলেন, ধরেন একদিন গেলেন কোথাও একটা, গিয়ে মনে করেন যে 2 লাখ টাকা পুরো খরচ করে ফেললেন। এরপরে আপনি যখন দেশে আসলেন, তখন আপনার এই টাকা 2 লাখ টাকা দেওয়ার জন্য আপনার মোটামুটি বেশ খানিকটা কাঠখড় পোড়াইতে হবে। ঠিক আছে? এবং এটা যদি আপনি না দিতে পারেন, এটা সুদ হবে, এই 2 লাখ টাকার উপরে সুদ হবে। সেই সুদ দিতে মানে আপনার অবস্থা কাহিল হয়ে যাবে। তো এইজন্য ক্রেডিট কার্ড যারা আসলে মানে কিছু ক্ষেত্রে ভালো, কিছু ক্ষেত্রে এটা আসলে ভালো আসলে আমার মনে হয় না। যাই হোক, যাদের ইনকাম আছে, অলরেডি আপনি চাকরি করেন বা আপনার একটা প্রতিষ্ঠানের জন্য কাজ করতে চান, সেক্ষেত্রে ক্রেডিট কার্ড নেওয়াটা ব্যাপারটা ভালো। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এটা গেল একটা ব্যাপার। আর হ্যাঁ, বলেন। আর ডেবিট কার্ডটা হচ্ছে যেমন আপনি একটা স্যালারি পাইলেন, স্যালারি আপনার ডেবিট কার্ডে ঢুকলো, আপনি যা পাইছেন তাই খরচ করতে পারবেন। উল্টা আরো 500 টাকা বা 1,000 টাকা মোটামুটি আপনি খরচ করতে পারবেন না আরকি। ওটা কেটে রেখে দিবে ব্যাংক। এই হচ্ছে ডেবিট কার্ড। এবং যেটা আপনার স্যালারি ঢুকবে সেটা আপনি খরচ করবেন। ওই যেটা উনি পোস্টপেইড আর প্রিপেইড বলছিল, হ্যাঁ? এই আরকি। এই হলো ডেবিট কার্ড আর ক্রেডিট কার্ড। ডেবিট কার্ডে আপনি বাইরে থেকে কোনো শপিং করতে পারবেন না অনলাইনে। বাইরের দেশে গিয়ে আপনি বাংলাদেশের বাইরে কোনো বুথ থেকে টাকা তুলতে পারবেন না। বা বাইরের কোনো কোনো কিছু কিনতে গেলে বাইরের কোনো পেমেন্ট করতে যাবেন, সেই পেমেন্টও আপনি ডেবিট কার্ড থেকে করতে পারবেন না। ফেসবুক বুস্টিং আপনি করতে পারবেন না, গুগল অ্যাডস করতে পারবেন না। শুধু আপনার কার্ডে টাকা আসবে, আপনি টাকাটা তুলবেন। এবং খরচ করবেন।
কোনো কথা? হ্যালো? হ্যাঁ ভাই। তো ইন্টারনেটটাই ভাই। হ্যাঁ, জি, জি। জি, সজীব। 019179276661 একটু দেখেন। ইউজার নেম আচ্ছা ইউজার নেম হচ্ছে 3 সজীব 662 একটু দেখেন ভাই। আচ্ছা।
Okay.